আসসালামু আলাইকুম। লাইভ এমসিকিউ অ্যাপ ইউজিং স্ট্র্যাটেজি সিরিজের এটা আজকের হচ্ছে দ্বিতীয় ভিডিও। আমরা গত ভিডিওতে লাইভ এমসিকিউ অ্যাপ রিলেটেড অ্যাপ কীভাবে ইউজ করলে সর্বোত্তম বেনিফিটটা আসবে সে রিলেটেড কিছু কথাবার্তা বলেছিলাম। গত ভিডিওটার লিঙ্ক হচ্ছে আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। তো ওই ভিডিওটা দেখার পরে এই ভিডিওটা দেখলে ইফেক্টিভ হবে। আসলে ওইটা না দেখলে এটা দেখলে হয়তো বা সব কিছু বোঝা যাবে না। কারণ আমরা হচ্ছে গত ভিডিওতে দেখিয়েছিলাম যে লাইভের আর্কাইভটা হচ্ছে কিভাবে সর্বোচ্চ ইউটিলাইজ করা যায়। বেস্ট ওয়েতে হচ্ছে সেন্ট্রাল আর্কাইভটা ইউটিলাইজ করা যায়, এটা একটা অন্যতম গুরুত্বপূর্ণ ফিচার। আরেকটা জিনিস দেখিয়েছিলাম সেটা হচ্ছে আমরা টপিকগুলো থেকে আপনারা কিভাবে সর্বোচ্চ ম্যাক্সিমাম আউটপুটটা নিয়ে আসতে পারবেন সে রিলেটেড কিছু আর কি ট্রিক্স দেখিয়েছিলাম। তো সেই ভিডিওটা দেখে তারপরে এই ভিডিওটা দেখলে আরও বেশি মোর ফ্রুটফুল হবে। আজকে আমাদের আলোচনার টপিক যেটা থাকবে যে লাইভে তো আসলে মোটামুটি আমরা জানি যে পার ডে অন অ্যারাউন্ড 10 থেকে 12টা বা কোনো দিন হয়তো বা 8 থেকে 12টা 13টা 14টা পর্যন্ত এক্সাম থাকে। তো একটা স্টুডেন্টের পক্ষে এতগুলো এক্সাম দেওয়া এবং সবগুলো এক্সামের রুটিন ধরে পড়াশোনা করাটা এটা আসলে অনেক বেশি চ্যালেঞ্জিং একটা ব্যাপার। তো সেই ব্যাপারটা নিয়ে কথা বলবো যে আসলে কি পরীক্ষা দেওয়া উচিত বা কোন পরীক্ষাটা পড়াশোনা করে রুটিন ধরে দেওয়া উচিত এবং কোন পরীক্ষাগুলো হচ্ছে শুধুমাত্র অ্যাটেন্ড করা উচিত বা কয়টা পরীক্ষা সর্বোচ্চ দেওয়া উচিত আর কি, বা পরীক্ষার জন্য আপনি দিনের কতটা সময় বরাদ্দ রাখবেন। যে আমরা যেমন আজকের যদি দেখি 11টা পরীক্ষা আছে, টোটাল ডিউরেশন 3 ঘন্টা 50 মিনিট। অর্থাৎ আপনি যদি এই সবগুলো পরীক্ষা দিতে যান আপনার মোটামুটি 4 ঘন্টা সময় কিন্তু চলে যাবে পরীক্ষা দিতেই। তারপরে তো নিজের পড়াশোনা থাকে, পরীক্ষা দেওয়ার পরে কিন্তু আবার সেগুলো সলভ দেখা লাগে। সব মিলায় হয়তো বা দেখা যাচ্ছে অনেক বেশি সময়। তো আমরা হয়তো বা 4 ঘন্টা সময় পরীক্ষার জন্য দিব না। হয়তো আমরা পার ডে 1 থেকে 1.5 ঘন্টা বা সর্বোচ্চ 2 ঘন্টা সময় আমরা পরীক্ষা দেওয়ার জন্য বরাদ্দ রাখতে পারি। বাকি সময়টা থাকবে আমাদের পড়াশোনার জন্য। তো এখন যদি আমরা আসি যে আমাদের আসন্ন 47তম বিসিএস যেটা, তো সেটার জন্য আমরা লাইভে দেখতে পাই যে অনেকগুলো হচ্ছে বাটন আছে। যে আপনার 140 দিনের রুটিন যেটা, 140 দিনের 47তম বিসিএস প্রস্তুতি, এটাকে আবার হচ্ছে ফ্র্যাগমেন্ট করা আছে ডেইলি কুইজ, 2টা ডেইলি কুইজ মিলে একটা হচ্ছে এই বাটনটা 140 দিনে 47তম বিসিএস প্রস্তুতি। তো এটা হচ্ছে অনেকটা নতুনদের বিসিএসের মতোই যে 2টা কুইজ মিলে একটা বড় পরীক্ষা, এটা একটা বাটন গেল। আরেকটা আছে হচ্ছে যে বিষয়ভিত্তিক সিলেবাস প্রস্তুতি, এটা হচ্ছে 1 সপ্তাহ বা 10 দিনে একটা সাবজেক্টকে ফ্র্যাগমেন্ট করে দিয়ে পরবর্তীতে পুরো সাবজেক্টের উপরে পরীক্ষা। এটা একটা খুবই চমৎকার বাটন যে আপনি টানা 8-10 দিন একটা সাবজেক্টই পড়াশোনা করবেন বা 1 সপ্তাহ একটা সাবজেক্টই পড়াশোনা করবেন, সেটাকে আবার 2-3টা ভাগে ভাগ করে দিয়ে 2-3টা পরীক্ষা নেওয়া হবে, তারপরে ফাইনাল ওই সাবজেক্টের উপরে পরীক্ষা নেওয়া হবে। এছাড়াও আছে হচ্ছে 130 দিনে কম্বাইন্ড প্রস্তুতি। আরেকটি ইম্পর্টেন্ট বাটন হচ্ছে গুরুত্বপূর্ণ টপিকের উপরে পরীক্ষা, এটা মোটামুটি 135 দিন কভার করে। এই বাটনটা নিয়ে আমরা একটা আলাদা ভিডিও করেছি, সেটাও ডেসক্রিপশন বক্সে থাকবে। এছাড়াও আছে হচ্ছে 90 দিন, 75 দিন এবং এই পরেরটা হচ্ছে এখন আসে না, এটা পরে আসবে। তো মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে 6টা মেজর বাটন আছে শুধুমাত্র 47তম বিসিএস প্রস্তুতির জন্য। এখন কথা হচ্ছে আপনি তো 6টা বাটনই ফলো করবেন না বা 6টা বাটন ধরে প্রিপারেশন নেবেন না। এখন যার যেটা সুইটেবল, যার জন্য যেটা প্রযোজ্য বা যার কাছে মনে হবে যে আমি হচ্ছে 140 দিনের বাটন ধরে পড়াশোনা করলে আমি ভালো আউটকাম পাবো, তার উচিত হবে শুধুমাত্র 140 দিনের যে সিলেবাসটা আছে, যে রুটিনটা আছে সেটা ধরেই পড়াশোনা করা। অন্য রুটিন ধরে তার পড়াশোনা করার দরকার নাই। কারণ সবগুলো রুটিন ধরে পড়াশোনা করতে গেলে হবে কি যে আপনার কোনো রুটিনের পড়াটাই ভালোভাবে শেষ হবে না। আলটিমেটলি আপনার কিন্তু যে একটা পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য যে স্ট্র্যাটেজিটা নেওয়া দরকার, প্রস্তুতির জন্য যে প্ল্যানিং নিয়ে আগানো দরকার, আপনি যদি এইটাই ভালোভাবে, এটা ধরেন আপনি 10% শেষ করছেন, ওইটার 10%, আরেকটা 20%, এইভাবে হবে না। যে কোনো একটা রুটিন ধরে আপনি পড়েন, সেই রুটিনের 100%টা শেষ করার চেষ্টা করেন আর কি। আর বাকি যে পরীক্ষাগুলা, বা কারো মনে হতে পারে যে 130 দিন ধরে আমি পড়বো, হ্যাঁ 130 দিনটা যদিও অনেক দিন হয়ে গেছে অলরেডি, এটা আসলে এখন শুরু করে লাভ নাই। আর নতুনের মধ্যে আছে হচ্ছে 90 দিন, 75 দিন, গুরুত্বপূর্ণ টপিক এইগুলা। আর 100 ডেজটা শুরু হতে যাচ্ছে, সম্ভবত 11 তারিখ থেকে শুরু হবে, যদিও এটা রানিং আছে আর কি। তো এই আর কি মোটামুটি বাটন। তো এখন আপনাদের সুবিধা মতো যার যেটা সুবিধা, আপনি যে কোনো একটা বাটন চুজ করবেন, সেই বাটন ধরেই হচ্ছে পড়াশোনা করবেন, পরীক্ষা দিবেন। এখন কথা হচ্ছে যে সেই বাটন ধরে পরীক্ষা দিলেন, বাট বাকি যে বাটনগুলো আছে
সেইগুলোর ক্ষেত্রে আপনি কী করবেন, আপনার হচ্ছে বাকি যেগুলো আছে যে আপনি সাপোজ হচ্ছে আমি ধরলাম যে আপনি 140 ডেজ ধরেই হচ্ছে প্রিপারেশন নিচ্ছেন, পড়াশোনা করছেন, পরীক্ষা দিচ্ছেন। এখন আপনার বাকি যে পরীক্ষাগুলো থাকবে, যেদিন যে পরীক্ষাগুলো থাকবে আপনার উচিত হবে সবগুলো পরীক্ষাতে পার্টিসিপেট করা। সবগুলো বলতে আর কি 100 ডেজ বা 130 ডেজ, 75 ডেজ। কারণ কি আসলে লাইভে যে পরীক্ষাগুলো হয় তার মধ্যে আপনারা খেয়াল করলে দেখতে পাবেন যে ডেইলি কুইজে বা নতুনদের বিসিএসের যে কোশ্চেন ক্যাটাগরি, যে কোশ্চেন প্যাটার্ন থাকে তার চাইতে কিন্তু যে কম্বাইন যে মডেল টেস্টগুলা, যে 100 ডেজ, 130 ডেজ বা 75 ডেজ, 90 ডেজ, এইগুলোর কোশ্চেনের স্ট্যান্ডার্ড কিন্তু আরও বেটার হয়। কারণ এইগুলো হচ্ছে ফাইনালের জন্যই আর কি কোশ্চেনগুলো মেক করা হয়, যাতে এই কোশ্চেনগুলো থেকে আপনি ফাইনালে কমন পান। এগুলোর ব্যাখ্যাগুলো এনরিচড থাকে, তো যার কারণে বাকি পরীক্ষাগুলো কিন্তু আপনার মিস দেওয়াটা উচিত হবে না। আপনি বাকি পরীক্ষাগুলোও দিবেন, জাস্ট অ্যাটেন্ড করবেন। যতটুকু হয়তো বা আপনি 60 মার্কের পরীক্ষা আপনি 20টা পারতেছেন, 20টাই দেন, 20টা দিয়ে বের হয়ে যান। পরবর্তীতে যখন সলভ দিবে আপনি একটা কাজ করবেন যে আপনার ওই রেজাল্ট দেখার দরকার নাই, আপনি সরাসরি হচ্ছে লাইভের যে এই রং অ্যান্ড আনঅ্যান্সার্ড যে বাটনটা, যেখানে হচ্ছে আপনি গতদিন কি কি ভুল করছেন, কয়টা হচ্ছে আপনার ঠিক হয়েছে, এই সব কিছুই হচ্ছে এই রং অ্যান্ড আনঅ্যান্সার্ড বাটনটা দেখায়। তো আপনি পরীক্ষাগুলো যেগুলো থাকবে মানে 47 মানে বিসিএসের জন্য যে বাটনগুলো আছে সেগুলোর পরীক্ষাগুলো দিয়ে আপনি রং অ্যান্ড আনঅ্যান্সার্ড বাটন এইটা চেক করবেন। তারপরে হচ্ছে কী কী ভুল করছেন সেগুলো দেখবেন, ভুলেরগুলোর হচ্ছে ব্যাখ্যা সহ দেখবেন। আর যেগুলো কারেক্ট করছেন সেগুলো জাস্ট একবার দেখে যাবেন যে হ্যাঁ এই জিনিসগুলো আমি কারেক্ট করছি। বাট কোনোটা যদি আপনি কনফিউশনে দাগানোর পরেও কারেক্ট হয়ে যায়, সেগুলোর ব্যাখ্যাগুলো দেখে নেবেন এবং খাতায় লিখে রাখবেন। দরকার হলে হচ্ছে সেগুলো আপনি হচ্ছে ফেভারিটও করে রাখতে পারেন, যে যেটা আপনি 50-50 দাগিয়েছিলেন বাট আপনার কারেক্ট হয়ে গেছে আর কি লাকিলি, সেক্ষেত্রে আপনি সেটা ফেভারিট করে রাখবেন যাতে পরবর্তীতে আপনি এটা দেখতে পারেন। এই গেল। তারপর আপনি কোনটা কোনটা অ্যান্সার করেন নাই, আনঅ্যান্সার্ড বাটন, সেগুলোও দেখবেন। সেগুলো আসলে দেখা যাচ্ছে যে আপনি যেহেতু অ্যান্সার করেন নাই মানে আপনি এটা জানেন না, তো আপনার সেক্ষেত্রে সবগুলা কিন্তু জানার প্রয়োজন নাই। এগুলো আপনি জাস্ট একটু স্ক্রল করে দেখবেন যে এখান থেকে আসলে আমার কী কী জিনিস জানার প্রয়োজন আছে। যেমন এই 2023 অনুসারে কৃষি পরিসংখ্যান বর্ষগন্ত এক ফসলি জমির পরিমাণ কত, এটা আমি জিন্দিগিতেও পড়বো না বা জিন্দিগিতেও জানবো না, কারণ আমি জানি যে এই কোশ্চেনটা যদি আমি নাও জানি যে মোট আবাদযোগ্য কত, এক ফসলি কত, এটা আমার প্রিপারেশনের উপরে খুব একটা বড় ইম্প্যাক্ট ফেলবে না। এই টাইপের দুই একটা কোশ্চেন আমি স্কিপ করলেও আমার পাস চলে আসবে, কারণ এটা আসার ফার্স্ট কথা হচ্ছে এটা আসার সম্ভাবনাই কম, বাট আসলেও দেখা যাচ্ছে যে এটা 99% মানুষই পারবে না। এক ফসলি, দুই ফসলি এগুলো মানুষজন খুব বেশি পড়ে না, তো অতটা ইম্পর্টেন্ট না। তো আপনি যেগুলো অ্যান্সার করেন নাই সেগুলোর মধ্যে জাস্ট আপনি দেখবেন যে আপনার কোনটা পারা উচিত ছিল। হ্যাঁ, যেমন কোনটি রবি মৌসুমের ফসল নয়, এটা আপনার পারা উচিত ছিল, আপনি পারেন নাই, তো এটা আপনি হচ্ছে দেখবেন, ঠিক আছে। তো এই যেগুলো অ্যান্সার করেন নাই সেগুলোর মধ্যে সব দেখার দরকার নাই, জাস্ট এখানে সিলেক্টিভ হবেন। যেগুলো দেখে মনে হবে যে না এটা আসলে আমার জানার দরকার নাই, এটা আসলে এক্সপিরিয়েন্সের উপরে ডিপেন্ডস করে যে কোনটা জানার দরকার নাই বা কোনটা জানার দরকার আছে, পারা উচিত ছিল বাট আমি পারি নাই, আমার পারতে হবে। এগুলো যত বেশি পরীক্ষা দিবেন তত আর কি আপনার এই জিনিসগুলা ধারণাটা ক্লিয়ার হবে। তো এটাই আর কি এখানে বার্তা দেওয়ার বিষয়, যে আপনি রং অ্যান্ড আনঅ্যান্সার্ড এই বাটনটা হচ্ছে অ্যাপ্লাই করবেন, এই বাটনটা হচ্ছে ফলো করবেন এই কারণে যে আপনি যে বাকি পরীক্ষাগুলো দিবেন সেগুলো থেকে আপনি কি কি ভুল করছেন, কি কি আপনি উত্তর করেন নাই এবং কি কি উত্তর করছেন, এটা জাস্ট খুবই স্বল্প সময়, হয়তো বা 20-25 বা 30 মিনিট লাগবে। মানে আপনার গত দিনের দেওয়া পরীক্ষাগুলোর সবগুলা কোশ্চেনই যেহেতু এখানে থাকবে, সো আপনি এই একটা বাটনটাই জাস্ট ইউজ করবেন। আর বাকি যে পরীক্ষাগুলো থাকবে সেগুলো শুধুমাত্র অ্যাটেন্ড করবেন, পরীক্ষা দিবেন, যেহেতু এগুলো সবগুলাই মানসম্মত কোশ্চেনের উপরেই আর কি পরীক্ষাগুলো হবে। মানে আমি বলছি যে 47-এর যে বাকি বাটনগুলো আছে, যেদিন যেটার পরীক্ষা থাকবে আপনি অ্যাটেন্ড করবেন, বাট যে কোনো একটা ধরে আপনি পড়বেন, মানে সবগুলা রুটিন ফলো করার দরকার নাই, যে কোনো একটা। আর এখানে আমি যদি সবচাইতে প্রায়োরাইজ করি যে কোনটা ধরে আপনার পড়া উচিত, তাহলে আমার কাছে মনে হয় যে 100 ডেজের যে বিষয়ভিত্তিক বিসিএস প্রস্তুতি আছে এটা সবচেয়ে বেস্ট হবে প্রিপারেশনের জন্য, কারণ আপনি একটা সাবজেক্ট অনেকদিন পড়বেন, অনেকদিন পড়ার পরে সেই সাবজেক্টের উপরে আপনার পরীক্ষা হবে। সো 100 ডেজের যে বাটনটা আছে এইটা ফলো করলে আমার কাছে মনে হয় বেটার হবে। এর পাশাপাশি আপনি যেটা রাখতে পারেন যে গুরুত্বপূর্ণ টপিকের উপরে পরীক্ষা, যেহেতু এখানে সব ইম্পর্টেন্ট টপিকের উপরে পরীক্ষা হচ্ছে এবং এটা হচ্ছে ভাগ করে করে দেওয়া আছে, প্লাস সাবজেক্ট ওয়াইজ, এটাও সাবজেক্ট ওয়াইজ যাচ্ছে আর কি। তো আপনি চাইলে এই দুইটা প্যারালালি আর কি মানে কন্টিনিউ করতে পারেন, যে 100 ডেজ প্লাস হচ্ছে গুরুত্বপূর্ণ টপিকের উপর পরীক্ষা, এই দুইটা বাটন শুধুমাত্র
আপনি হচ্ছে পড়াশোনা করবেন, প্রিপারেশন নেবেন, প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিবেন। আর আমি যেভাবে বলছি যে মানে প্রিপারেশনের সময় টপিকগুলো কীভাবে ইউজ করবেন বা সেন্ট্রাল আর্কাইভ কীভাবে ইউজ করবেন, কারণ আপনি যখন একটা টপিক, যেমন যদি বলি যে নেক্সট টপিক আছে যে উইলিয়াম শেক্সপিয়ার, তারপরে হচ্ছে ক্রিস্টোফার মার্লোয়ে, জন ডন, ইংলিশ লিটারেচারের, তখন এই যে টপিকটা, এই টপিকের উপরে যে আগের হয়ে যাওয়া পরীক্ষাগুলো আছে সেটা সেন্ট্রাল আর্কাইভে আছে, সেখান থেকে আপনি কীভাবে এক্সাম দিবেন এবং কীভাবে বেনিফিটেড হবেন সেটা হচ্ছে গত ভিডিওতে বলা আছে, এবং আপনি টপিক গুরুটা কীভাবে ইউজ করবেন সেটাও হচ্ছে আমাদের গত যে লেকচারটা ছিল সেখানে হচ্ছে বলা আছে। তো সেই ভিডিওটা এই জন্য দেখে নেবেন যে প্রিপারেশনের সময় সেন্ট্রাল আর্কাইভ এবং টপিক গুরুটাকে কীভাবে সর্বোচ্চ ব্যবহার আপনি করবেন। তো এই ছিল আর কি, আপনি হচ্ছে যদি দুইটা বাটন, যে 100 ডেজ আর গুরুত্বপূর্ণ টপিক, এই দুইটা বাটনের প্রিপারেশন নেবেন, পড়াশোনা করবেন, পরীক্ষা দিবেন। আর বাকি যে বাটনগুলো আছে 75 দিন, 90 দিন, 130 দিন, 140 দিন, এগুলোর হচ্ছে শুধুমাত্র যখন যে পরীক্ষাটা সামনে আসবে জাস্ট ঢুকে পরীক্ষাটা দিয়ে দেবেন। কতগুলো পারছেন না পারছেন, পাস আসতেছে না ফেল আসতেছে না খুবই পোর মার্কস আসতেছে, কোনো কিছু দেখার দরকার নাই। জাস্ট পরের দিনে আপনি এই যে রং অ্যান্ড আনঅ্যান্সার্ডের যে জিনিসগুলো একটু চেক আউট করে নেবেন, এইটুকুই জাস্ট। হ্যাঁ, মানে আপনার প্রিপারেশনটা হবে যে কোনো একটা বাটন, আর চাইলে আপনি গুরুত্বপূর্ণ টপিকটাকে সাথে রাখতে পারেন, যেহেতু এটা একটা অনেক ভাইটাল একটা বাটন। যেহেতু 100 ডেজ ধরে হচ্ছে প্রিপারেশন নিতে বলছে যে এটা বেটার হবে, তো সেক্ষেত্রে আপনার অবশ্যই 100 ডেজের, যেমন আপনি দেখেন যে কম্পিউটার পরীক্ষাটা আছে হচ্ছে জানুয়ারির 4 তারিখ, মানে কালকে আছে কম্পিউটার পরীক্ষা। এরপরে হচ্ছে কম্পিউটারের আরেকটা অংশ নিয়ে এটা আছে হচ্ছে 7 তারিখে, তারপরে টোটাল কম্পিউটারের উপরে আছে হচ্ছে 9 তারিখে। হ্যাঁ, একইভাবে কিন্তু এখানে সবগুলাই সাজানো, যে আপনার জানুয়ারির 27-এ হচ্ছে ভৌত বিজ্ঞান, তারপরে 4 দিন সময় পাচ্ছেন, তারপরে হচ্ছে আছে আপনার জীববিজ্ঞান, তারপরে পুরো বিজ্ঞান সিলেবাসটা সম্পূর্ণ, মানে এই 2 দিন পরেই। এইভাবে আর কি সবগুলো আর কি সাজানো আছে, ফ্র্যাগমেন্ট করে করে, প্রত্যেকটা সাবজেক্টে ফ্র্যাগমেন্ট করে ফুল সিলেবাসের উপরে পরীক্ষা। তো সেক্ষেত্রে আপনারা যখন পড়াশোনা করবেন এই বাটনটা, একটা জিনিস করলে খুব ভালো হয় যে আর্কাইভ থেকে, সাপোজ ধরেন আপনার কালকে হচ্ছে কম্পিউটার পরীক্ষা, সেক্ষেত্রে আপনি তো 7 দিন সময় পাচ্ছেন মোটামুটি কম্পিউটারের জন্য। কম্পিউটারের এই যে আর্কাইভটা ফিল্টার করবেন, কম্পিউটার ও তথ্য প্রযুক্তি ফিল্টার করে আপনি যে কম্পিউটারের যে সম্পূর্ণ সিলেবাসের উপরে যে পরীক্ষাগুলো হয়েছে আগে, সেইগুলো প্রত্যেক দিন মোটামুটি একটা, বা পারলে আসলে সবচেয়ে বেটার হয় 2টা, হ্যাঁ 2টা আর্কাইভ থেকে আপনি পরীক্ষা দিয়ে নেবেন কম্পিউটারটা, মানে আপনি 7 দিনে টোটাল 14টা আর্কাইভ বা 15টা আর্কাইভ মোটামুটি সলভ করবেন। এবং সলভ করার পরে মানে যে 100 ডেজের যে সিলেবাসগুলো সলভ করার পরে আপনি খাতায় লিখে রাখবেন, যেগুলো আপনার কাছে মনে হবে যে ইম্পর্টেন্ট, ভুলে যাচ্ছেন বা যেগুলো জানা উচিত, এই জিনিসগুলো একটা কম্পিউটারেরই একটা আলাদা খাতা থাকবে, বা একটা খাতার মধ্যে একটা অংশ থাকবে যেটা শুধুমাত্র ওই সাবজেক্টের হবে। কম্পিউটার হলে কম্পিউটার, আবার অন্য একটা জায়গায় যে আপনি বাংলা, এরকমভাবে অর্গানাইজড ওয়েতে আর কি খাতাটা সাজাবেন, ঠিক আছে। এখানে দেখেন যে কম্পিউটারের সম্পূর্ণ সিলেবাসের উপরে কিন্তু অনেকগুলো পরীক্ষা আছে, যেগুলো হচ্ছে, আর আসলে একটা জিনিস কি, যে ফুল সিলেবাসের উপরে যখন পরীক্ষাটা হয় আপনার একটা সম্পূর্ণ সাবজেক্টের উপরে, তো সেখানকার কোশ্চেন্সগুলো কিন্তু স্বাভাবিকভাবেই নর্মাল যে ডেইলি কুইজ বা এইগুলোর চাইতে অনেক বেশি স্ট্যান্ডার্ড হয়। তো আপনি যত বেশি এই যে 100 ডেজের কোশ্চেনগুলো সলভ করতে পারবেন, আপনার মোটামুটি এই সবগুলো কোশ্চেন সলভ করলে ধরে নেবেন যে আপনার কম্পিউটারের প্রিপারেশন, মানে এই কোশ্চেনগুলো সলভ এবং আয়ত্ত করা, হ্যাঁ আত্মস্থ করা, যদি এগুলো সবগুলো কোশ্চেন ব্যাখ্যা সহ আত্মস্থ করতে পারেন, আপনার 80% প্রিপারেশন, বিলিভ মি, আপনার এই যে এই 100 ডেজের সবগুলো সলভ করলে আপনার কম্পিউটার না যে কোনো সাবজেক্টের 80% প্রিপারেশন এখানেই শেষ, এর বাইরে আর কিছু দরকার হয় না। তারপর আপনি এগুলোই বারবার প্র্যাকটিস করবেন, ভুলে যাবেন, আবার পড়বেন, আবার এক্সামে ফেস করবেন, ভুল করবেন, আবার ব্যাখ্যা থেকে দেখে নেবেন, আবার সেন্ট্রাল ফেভারিট থেকে দেখে নেবেন, আবার ভুল করবেন, ফেভারিট করবেন, এইভাবে করতে করতে একটা কোশ্চেনের উত্তর আপনার মাথায় এমনভাবে গেঁথে যাবে যে আপনি চাইলেও আর সেটা পরবর্তীতে ভুল করতে পারবেন না। হ্যাঁ, এই হচ্ছে প্রসেস। তো এই ছিল ব্যাপার। আসলে এতগুলো এক্সাম মানে থাকে যে আসলে অনেক সময় একটা পারপ্লেক্সড সিচুয়েশন ক্রিয়েট হয় যে কোন এক্সামগুলো দিব, কোনটা দিব না, কোন রুটিন ধরে আগাবো, কিভাবে আগাবো। তো আজকের এই যে মানে লাইভ এমসিকিউ সিরিজের ভিডিওর এই টপিকটাই আমরা কভার করার চেষ্টা করছি, যে আমাদের এই 47তম বিসিএস সামনে রেখে কিভাবে আগানো উচিত বা কিভাবে পরীক্ষাগুলো দেওয়া উচিত। আমরা নেক্সট দিন লাইভের আরও ফিচার্স যেগুলো আছে অ্যাপের, সেগুলো নিয়ে ইন ডেপথ একটু আলোচনা করব, যাতে করে লাইভ অ্যাপটাকে আপনারা আরও বেশি ফ্রুটফুল ওয়েতে ইউটিলাইজ করতে পারেন। এছাড়াও হচ্ছে যারা
আজকে মডেল টেস্ট ছিল, শুক্রবারের মডেল টেস্টগুলো এখন থেকে একটাও মিস দেওয়া উচিত হবে না। এবং জব সলিউশন বাটনের যে জব সলিউশনগুলো থাকে, পরীক্ষাগুলো থাকে, এইটাও মিস দেওয়া উচিত হবে, কারণ এইগুলো খুবই ফ্রুটফুল বাটন। হ্যাঁ, তো আরেকটা ভিডিও হয়তো বা করবো যে 47তম বিসিএসকে সামনে রেখে আসলে কী করা উচিত এখন থেকে এবং কী করা উচিত না, সেই রিলেটেড একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকুক। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।